রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আলোচনা করব শ্রীমদ ভাগবতের 4th স্কন্ধ পুরঞ্জন সম্বন্ধে সম্ভোগ সম্বন্ধে আলোচনা করব। হরিনাম শ্রবণ করুন, হরিনাম কীর্তন করুন। কলিতে জ্ঞান যুগ নহে, কলিতে ভক্তি ব্যতীত আর কোনো যুগ নেই। হরিনাম সংকীর্তন অত্যন্ত পুণ্যজনক, পাপ নাশক এবং কামপ্রদায়ক। উচ্চস্বরে হরিসংকীর্তনকারী ব্যক্তি নিজেকে সহ সমস্ত প্রাণী জগতের কল্যাণ করিয়া থাকেন। তাই হরিনাম করবেন, আপনার জন্য, আপনার পরিবারের জন্য, প্রাণী জগতের জন্য। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাং দেবী প্রণমামি হরিপ্রি আনন্দলীলাময়ং বিগ্রহায় হেমাবতী বচ্চে বিসুন্দরা তস্মৈ মহাপরমরসে চৈতন্য চত্বরে নমো নমঃ। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম। পুরঞ্জনের সম্ভোগ। মিত্র কয়েন পুন বিদুর সুজন, অপরূপ কথা পুন কর শ্রবণ। বৈশী সম্বন্ধী তবে ব্রহ্মার নন্দন, পুরঞ্জন সম্মুখের কয়েন কতন। যে পুরের অধীশ্বর হন পুরঞ্জন, নবদ্বার তার হয় কইনু বর্ণন। 7টি উপরে তাকে নিচে 2 দ্বার, তদ্বারা পুরে রাজা করেন বিহার। উপরের যে 7 দ্বার আছিল পুরীর, 5 দ্বার পূর্বমুখী, দক্ষিণে 1টি, উত্তরে 1 রয়, পশ্চিমেতে 2। এইরূপে পুরঞ্জনের নবদ্বারে রয়। কদ্দতা ও আবিষ্মুখী নামে 2 দ্বার, দুমত সকার সহ যায় ওই দ্বার। বিভ্রাজিত দেশে রাজা করিল গমন, এই 2 দ্বারকতা হল সমাপন। নালিনী নামে 8 দ্বারদ্বয়, তাতে সৌরভ যায় সঙ্গে সহকারয়। মুখ্য নামে 8 দ্বার, সবার প্রধান, রসজ্ঞ বিপন সহ সেই পথে যান। আপন বহুদন নামে 2 দেশে, সকাশ পুরঞ্জন করিল প্রবেশ। এই পূর্বদ্বারে পুরঞ্জন রায় নানাবিধ বিষয়ের সম্ভোগ কাটায়। পিতিহু নামেতে ছিল দক্ষিণের দ্বার, দক্ষিণ পঞ্চালে হয় গমন রাজার। দেবহু নামেতে ছিল উত্তরের দ্বার, উত্তর পাঞ্চাল তাহে গমন রাজার। পশ্চিমতে 1 দ্বার আসুরি যে নাম, তদ্বারা দেখেন রাজা গ্রাম্যরতি দাম। নৈরীতি নামেতে তথা আরো 1 দ্বার, এই দ্বারে মলমূত্র করে পরিয়ার। এইরূপে সম্মুখের রতপুরঞ্জন, হত পদ পুরবাসী করে সেবন। হস্ত পদ 2 অন্ধ দেখিতে না পায়, আজ্ঞামাত্র সর্বকার্য করিতে জুড়ায়। বিশ্বচিহ্ন নামে সকা সঙ্গেতে লইয়া, অন্তপুরে যায় রাজা হরষিত হইয়া। অন্তপুরে রয়ে যবে রাজার পুরঞ্জন, ময়ে বা প্রমাদসতা রয়ে নিমগন। মহিষীর রাজ্য রাজা হয়ে পুরঞ্জন, কামাত্মা হইয়া কর্মে আসক্ত তখন। মহিষী বা কয়ে রাজা তাহাতে মতি, আসক্ত হইয়া রয়ে কামিনীর পতি। পত্নীর বুজনে রাজা করেন বুজন, পত্নীর রমণে রাজা করেন রমণ। পত্নীর রুদনে রাজা করেন রুদন, হাস্য গল্পে গল্প শয়নে শয়ন। গ্রাণে গ্রাণ স্পর্শে শ্রবণে শ্রবণ, আনন্দতে আনন্দিত তুষ্টিতে তুষণ। এইরূপে সুলোচনা ময়ী পুরঞ্জন, কিরামিক সম করে বিহার কারণ। রাজারও বাসনা নাই তবু মোহ বেশে, রানীর মায়ায় মুগ্ধ সদারঙ্গ রসে। মোহ মুগ্ধ পুরঞ্জন রমণী কারণ, অনিচ্ছা সত্ত্বেও করে পশ্চাৎ দাবন। সুবোধ রচিল গীত হরিকথা সার, পুরঞ্জন বুককথা যাহাতে প্রচার। রূপকচ্ছলে স্বপ্ন ও জাগ্রতাবস্থা সব বর্ণন। নারদ বলেন, শুন সুমতি রাজন, মৃগয়ার কথা এবে করিব বর্ণন। একদা করিল রাজা মৃগয়াতে মন, আজ্ঞা মাত্র করালেন রত সুশোভন। পঞ্চবর্ষ 2 খণ্ড 2 চক্র তার, এক অক্ষ 3 দর্জ তায়ে ব্যবহার।
একগাছি রজ্জু তার 5টি বন্ধন, সারথি তাহার পরে রয়ে একজন। তায়ে 2 দেখা যায় যুগবন্ধ স্থান, রতিরও আসন তায়ে একটি প্রমাণ। 7খানি চর্ম হয় রত আবরণ, 5টি গতিত হয় রথেরও গমন। সুবর্ণ কবচে ডাকা অঙ্গপুরঞ্জন, অক্ষয় তুনির পৃষ্ঠে করেন বন্দন। সঙ্গে চলে সেনাপতি নাম তার মন, একমতে করিয়া রাজা রত আহরণ। ত্যাগের অযোগ্য যায়া করিয়া বর্জন, পঞ্চপস্ত বনে রাজা করেন গমন। মহাবীর এক রাজা হাতে লয়ে স্বর, সাপদ সংহার লাগি হয়ে তৎপর। রাজারও দাপটে বনে হয় কুলাহল, প্রাণবয়ে পঞ্চকুল হইল চঞ্চল। এ নীতি অবনীতি বৈশ্যী রাজন, পশু হত্যা নিপকর্ম খলে প্রয়োজন। শাস্ত্রের নির্দোষে ব্যপ্ত সেই প্রয়োজন, শাস্ত্রে যজ্ঞ কার্য ভিন্ন নহে নিদর্শন। হেনমতে যেই করে পশুর হনন, কর্মজ্ঞান উপজীবে তাহারও রাজন। হেনভাবে যেই জন হানে জীবচয়, অবশ্য নিরয়গামী কর্মে তার হয়। এইরূপে মৃগয়ার রাজা পুরঞ্জন, নানাবিধ বনপশু করিয়া হনন। ক্রমেতে হইয়া শান্ত ক্ষুধা পিপাসার, নিজাগারে আসলেন আপন ইচ্ছায়। শান্ত পরিহরি করি আহার স্নান, নানা বসে সাজি পরে শয়নে হয়েন শয়ান। অগুরু চন্দন মাল্য হইয়া শোভিত, পত্নীর স্মরণ রাজা পুলকে মোহিত। শয়ন করিয়া রাজা করে আসা মনে, ইচ্ছিলেন করিবারে তুষ্ট কামদনে। রমণীর সহবাস হল অবিলাস, রানীরে না হেরি তবে হয়েন উল্লাস। মহিষীরে না দেখিয়া উচাটন মন, সখীগণ সসম্ভ্রমে জিজ্ঞাসে তখন। কহ বামাগণ কামিনী কোথায়, কুশল তাহার বল এক্ষণে আমায়। গৃহিণী রমণী ভিন্ন সুবাহীন গড়, চক্রহীন রতে রতি যাহা যথা দুঃখপর। বল বল কোথা গেল পেয়সী আমার, কোথায় রইল পিয়া জীবনের সার। এত শুনি সখীগণ কহিল তখন, কি কব তোমায় নিপ বড় গঠন। কি দুঃখ মাতিয়া রানী পরিভূমি তলে, দুরায় লুটায় তার বাসে অশ্রু জলে। সহচরী বাণী শুনি দেখে পুরঞ্জন, অতি দুঃখে রয়ে রানী ভূমিতে শয়ন। জীবনের সার যারে পাবে পুরঞ্জন, কেমনে সইবে তার ভূমিতে শয়ন। তোরা করি যান নিপ পনয়িনীর পাশ, যথা শয়ান নারী হইয়া উদাস। কামবরে নিপীড়িত অন্ধ অনুরাগে, সীমন্ত নিপদে নিপ ধরিলেন আগে। অবশেষে সাদরেরে করিয়া আলিঙ্গন, আপন কুলেতে তারে করেন দারণ। কুলে করি ধরি প্রিয়া মুখশস্যধর, কহিতে তাকেন নিপ প্রবুধ বিস্তর। কিবা অপরাধ সম মম কহ গ সুন্দরী, আমি দাস এই পুরীতে তুমি অধীশ্বরী। দাস হয়ে করে তাকি যদি মন্দ কর্ম, দাসর বিধান দণ্ড প্রভুদের ধর্ম। দণ্ড দিয়া কর প্রিয়ে নিজাদেশ দান, কেমনে সেবিব তোমা হয়ে এক প্রাণ। সুদর্শনে শুভ্রভূমি তুমি মম অধীশ্বরী, অভিমান ত্যাগ কর কমায় গহারি। অনুরাগে হাস্যময় তোমার বদন, পলকে শুভিত নতি অতি নয়ন রঞ্জন। আমাকে দেখাও সেই মুখচন্দ্র কানি, অপূর্ব সুন্দরতি কি করে ব্যাখ্যানি। বীরপত্নী তুমি হও কি বিরাগ মনে, কহ ক পানেশ্বরী মূলয়ে কোণে। অপরাধ তপপাশে করে কুনজন, প্রকাশিয়া বলতারে করিব শাসন। হরিভক্ত আরদিজ বৈদ্য কবু নয়, এই 2 ছাড়া রানী শাসিত নিশ্চয়। কোন দুঃখে বিষাদিনী হইয়াছেন ধনী, ভূমিতে শয়ান কেন করস কহ সুবচনী। তিলক বিহীন কেন বদন তোমার, অশ্বহীন কেন তুমি হইলে এবার। অভিমানে সুরঞ্চিত অমুখমণ্ডল, প্রদূষের বানু যেন অস্তেতে সঞ্চল। সুখবস্তু নয়নতে জড়িছে কেবল, প্লাবিত হইছে তাতে কুচু ও যুগল। কয়ে তাকি অপরাধ ক্ষমসীমন্তনী, স্বামীর চেষ্টারুদ্ধ কোনোবা কামিনী। তোমারে না বলি মোর মৃগয়া গমন, অপরাধী হই আমি কময়ে এখন। বাগবত কথা হয় সুদার সাগর, সুবুধ রচিল গীত হরিশ্ব অন্তর। জীবের সংসার বন্ধন এবং দুঃখ ভোগ নিয়ে আলোচনা করব। এত বলি স্থির নিপাপুরঞ্জন, চলরানো মহারানী বুলায় রাজন।
ছলনায় নারীরা অনেক কিছু ভুলাইয়া আমাদের দুঃখের পথে নিয়ে নেয়। তাই এমন নারী জীবনে সঙ্গী করবে যার দ্বারা আপনি আপনার জীবনে রাধা গোবিন্দের যুগল চরণ পেতে পারেন। রাজারে বুলায় রানী করি হতাশন, করিলেন বেশভূষা বিবিধ বিধান, সুবেশে সুশবেশে রাজাস করিয়া শয়ান, মধুর আলাপে মুগ্ধ হয় নিপপ্রাণ। রাজারও চৈতন্য নাশে ক্রমেতে হইল, রতিতে উন্মুক্ত হয়ে জ্ঞান হারাইল। কনে কনে পরমায়ু হয় তথা কয়, তথাপি রাজার জ্ঞান জাগ্রত না হয়। মহাবীর পুরঞ্জন মুগ্ধ হয়ে পরে, কামিনী সঙ্গতের প্রফুল্ল অন্তরে। কামিনীর হস্তে রাখি নিজ শির দেশ, কামিনীর সঙ্গ ক্রীড়া করিলা অশেষ। তাহাতেই পুরুষার্থ করি হইয়া মনন, বলিলেন পরম ব্রহ্ম আরো বন্ধুজন। এক কামিনীর লাগি পরম ব্রহ্ম এবং বন্ধুজনকে বলিয়া গেছেন রাজা পুরঞ্জন। এইরূপে বহুদিন করিয়া বিহার, একাদশ শতপুত্র জন্মিল রাজার, পুরঞ্জন রাজার। ইয়াতে অর্ধেক আয়ু করিলেন ক্ষয়, ইন্দ্রিয় বিকারয় বুদ্ধিতে নিশ্চয়। অনেক জন্মের কন্যা 110, রূপে গুণে বিভূষিতা নবীন বয়স। পুরঞ্জিনী নামে খ্যাত হয় ত্রিভুবন, বুদ্ধিতে ইন্দ্রিয় বৃত্তি শ্রীজে নারায়ণ। যথাকালে পুত্রগণে করালো সংসার, যজ্ঞপাত্রে কন্যাগণে বিবাহ দিলেন। পুত্র কন্যা হতে বহু জন্মিল তনয়, এমতে তাহার বংশ ক্রমে বৃদ্ধি হয়। রাজা পুরঞ্জনের বংশ এইভাবে বৃদ্ধি হয়েছে। পুত্র কন্যা মায়ামোহ আবদ্ধ রাজন, জ্ঞানীন কর্মযজ্ঞে সদা তার মন। নানাবিধ পশু হত্যা করিয়া তথায় কুটুম্ব বরণেরত হইলেন রায়। রাজা পশু হত্যা করিয়া কুটুম্বদের জন্য পশু হত্যা করতেন পত্নীর আদেশে। রতিতে উন্মত্ত রাজা তেজিয়া শাসন ত্যাগ করছেন। রতি এমন একটা জিনিস, কারণ এই রতির জন্য মানুষের মৃত্যু হইতে পারে। অনাচার রাজমধ্যে ঘটিল তখন। চক্রবেগ নামে রাজা গন্ধর্বের পতি, 360 সেনা যার বিমগতি। পর্তকে শুক্লকৃষ্ণ রমণীর দলে, লুটেল জীবপুরী মিলিয়া সকলে। তাহারা যুজিয়া গৃহ লুটিবারে তরে, পুরঞ্জন গৃহদ্বারে আসিল সত্তরে। সব লুটিয়া পুরঞ্জন রাজার গৃহদ্বারে যখন আসছে, প্রাণ নামে মহাসর্প লয়ে হতাশন, শতক বরস দরি করে মহারণ। গন্ধর্বী মিলি 720, একাকী শেখে যুজিবারে পারে অহনিশ। ক্রমে সর্প তেজ হতে মহারণ বসে, রাজা হন সুনিশ্চিত শত্রুর পরেছে। সুচিন্তিত শত শত বৃত্ত আদি সেবিত রাজার, নানা ভোগ্য দ্রব্য আন যুগাতে তাহার। সকলই হইল কয় নাবাবী রাজন, বিষয় কর্মের পাশে হয়েন বন্ধন। বিষয় এমন একটা জিনিস, বিষয়ে যদি আমরা বন্ধন হয়ে যাই না, আমরা গোবিন্দকে ভুলে যাই। তাই যাতে বিষয়ে যদি বন্ধনে আবদ্ধ না হই, এই জন্য সময় থাকতে গোবিন্দের নাম নিতে হয়। গন্ধর্বের বিবরণ অতি মনোহর, কেন তারে চর্যবৃত্তি শুনন রবর। বৈশী সম্বাসী তবে ব্রহ্মার কুমার, কি কোন বিদুর শুন উপমা তাহার। মিত্র কয়েন শুন বিদুর সুজন, কিবা ঘটে অতপর নারদ বর্ণন। নারদ সম্বুধি কন বৈশ্যের পতি, গন্ধর্বের কথা এবে শুনো নিপতি। গন্ধর্বের কথা শুনো। কালো নামে মহাবীর ব্যক্তয়ে সংসার, জরা নামে কন্যা তার অত্যন্ত দুর্বৃত্ত হেরিয়া কেহ না করে বরণ, ত্রিভুবনে করে সেই পতি অন্বেষণ। দুর্ভাগ্য বশতে এই কন্যা অবশেষে, দুর্ভাগ্য বলিয়া কেয়াত হয় নানা দেশে। যজাতির পুত্রপুরু করিল সেবন, সেই হেতু হয় তার লাভ রাজ্যদন। এইরূপ স্বামী লাগি কালের কুমারী, ত্রিভুবন মাঝে দায় পতি অবিচারী। একদিন যবে আমি ব্রহ্মলোক হতে, আসিলাম নামিয়ে বিশ্ব জগতে। নারদ বললেন, সেই কালে কালকন্যা আসিয়া তথায়, বিশেষ বিনয় তবে কহিল আমায়। শুনিয়াছি তুমি ঋষি হও জ্ঞানময়, তোমারে বলিতে মোর বড় ইচ্ছা হয়। নারদকে বলছে আসিয়া। শুনিয়া তাহার বাণী না করি স্বীকার, তাহাতে হইল তার ক্রোধের সঞ্চার।
কুদেতে উন্মুক্ত হয়ে সাপিল আমায়, অস্থির হইব আমি সংসার মায়ায়। সেই হেতু ত্রিভুবনে কবু নাই স্থির, পতি লাগি যে কামিনী হইল বাই। তাই নারদ বলল, আমি কোনো সময় স্থির থাকতে পারি না, আমাকে অভিশপ্ত করেছে। যাইবার কালে আমি কহিনু তাহায়, বয় নামে আছে এক যবনের রায়। বয় নামে এক যবনের রায় আছে, যাও গিয়া কহ তারে, করিতে বরণ, করিবে উপায় তব সেই মহাজন। শুনিয়া আমার বাণী কালকন্যা দায়, যবন ঈশ্বর বয় আছিল যতায়। নিকটে যাইয়া তারে কহিল বচন, হ মম স্বামী নিপ এই আকিঞ্চন। দন্তবস্ত নাই সেই করে গ্রহণ, সেজন সৃজয় নয় শাস্ত্রের বচন। কহিতেছি দান আমি তোমা মম প্রাণ, করহ গ্রহণ রাজা শাস্ত্রের প্রমাণ। দুর্বাকার বাণী শুনি যবন রাজন, হাসিয়া কহিল তারে মধুর বচন। তিলুকের সবার কাছে করিয়া গমন, করেছিলে তুমি ইচ্ছা করিতে বরণ। সমস্ত তিলুকে সবার কাছে গিয়ে তুমি বরণ করার ইচ্ছা করছো, কিন্তু কেউ তোমাকে বরণ করে নাই। আমি যবন রাজা, আমি তোমাকে বরণ করব। মন্দমতি হেরি তোমাক কেউ নাই লয়, কেমনে লইব তোমা কহত নিশ্চয়। কেউ তো লয় না, আমি কেমনে তোমাকে গ্রহণ করব। এক বড় আছে আমি করিয়াছি স্থির, ল তাহা বরারণে ফলিবে অচির। ভুবনে কর্মের বসে মত্ত যতজন, অলক্ষ্যের করিয়া গ্রাস তাদেরও জীবন। ভুবনে যা কর্মের বসে, যারা কুকর্মের বসে, কর্মের বসে মত্ত যতজন, পৃথিবীতে যারা কর্মের বসে মত্ত থাকে সবসময়, গোবিন্দের নাম করে না, অলক্ষ্য করিয়া গ্রাস করো তাদের জীবন। পজ্জার নামেতে আছে আমারও সহদর, তাহারে করো বিবাহ হইয়া সত্তর। তাহা সহ মিলি তুমি হ ক্রিয়াপর, সেনাপতি লয়ে ব্রব ভুবন ভিতর। যথায় পাইবে কুর্মী পরগৃহ দ্বার, লুণ্ঠন করিবে তাহা নিয়ম আমার। সুবোধর অচিল গীত ভাগবৎসার, শুনিলেছে আনন্দ অপার। পুরঞ্জরে নরক বর্ণন। নারদ বলেন, শুনো বহিষ্যী রাজন, পরবর্তী কথা বলি অজ্ঞান নাশন। কালো হন ওহে নিপ গন্ধর্বের পতি, গন্ধর্বর তাহার সেনা অতি বিমবতী। গন্ধর্বর সেনাপতি পজ্জার ভীষণ, তাহারও সহিত দুর্ভাগা মিলন। অবনী ভ্রমণ করে মিলিয়া উভয়ে, যায় পায় জীবগৃহ লুণ্ঠন করে। যা পায় সব জীবের গৃহ লুণ্ঠন করে। রতিতে উন্মত্ত এবে সেই পুরঞ্জন, কিছু নাই আছে তাই পুরেরও শাসন। কিচ্ছু নাই, পুরের শাসন পরিষদ কিছু নাই, শুধু রতি নিয়া ব্যস্ত, কাম নিয়ে ব্যস্ত। হেরিয়া দুর্বাগালয়ে নিজ অনুচর, পুরঞ্জন পুরে আসি বাধায় সমর। প্রাণরূপী সর্প করি শতবৎসরণ, ক্রমে ক্রমে হলে তার জীর্ণতার জীবন। অধিকার করি পুরী কালের নন্দিনী, প্রবেশ করিল তাই লয়ে অনিকিনী। রতিরত পুরঞ্জন হেরিয়া লুণ্ঠন, আয়ু বল হীনে তবে সকাতর হন। বিষয়ে আসক্ত চিত্ত আছিল তাহার, গন্ধের পীড়নে সব অন্ধকার। কালের নন্দিনী তারে করিয়া আলিঙ্গন, করিলেন সে পুরী শুভা বিনাশন। শুভায়ে বিনিষ্ট হেরি প্রাণের রমণী, সাদরে না কয় বাণী যে কালো ফণী। কান্তিহীন হতবুদ্ধি রাজা পুরঞ্জন, লুটিয়া লইল সব গন্ধর্ব যবন। পুত্রপুত্র জাল লাগি তাহারও বন্ধন, সকলে শত্রুক্রমে হইল তখন। সব শত্রু হয়ে গেছে কালের সঙ্গিনী বসে, তবে পুরঞ্জন কিঞ্চিত বৈরাগ্য ভাব ধরেন জীবন। আস্তে আস্তে কালের বৈরাগ্য ভাব চলছে। গন্ধর্ব বলে ক্রমে হইয়া অধীর, নবদ্বার পুরত্যাগ করিলেন স্থির। আমাদের দেহের মধ্যে বৃন্দাবন, আমাদের দেহের মধ্যে নবদ্বার আছে। আমরা যখন মারা যাই তখন আমাদের নবদ্বার বন্ধ করে দেওয়া হয়। কেন বন্ধ করে দেওয়া হয়? যাতে আমাদের দেহ থেকে যেটা বাহির হয়ে যায়, পরমাত্মা অনাদি আদি গোবিন্দ, সেটা যেন ফিরিয়া আসি আবার এই আসিয়া প্রবেশ করতে না পারে। তাই নবদ্বার পুরত্যাগ করিলেন স্থির। নবদ্বার পঞ্চাল তাহার নাম, পুর নবদ্বার, পুরঞ্জন আসিলেন পতি তাহার।
বাসনা তাহার দন তাহাতে সঞ্চিত, দুর্ভোগ্য সন্ন্যাস করে তাহা হতো। অস্থির হইয়া রাজা পলাতে না পায়, পুরীর সর্বত্র গাছ সহিত তোতায়। এত ভাবি সে দুর্ভাগা স্মরিল প্রজার, বয় রাজ সেনাপতি বর্তা দুর্ভাগার। সুভীষণ রূপ তার অনেরেল মাখা, নিদাগের বানু যেন ফেলিছেন শিকা। হুঙ্কার করিয়া তবে সেই সেনাপতি, আক্রমিল সুভীষণ পুরঞ্জিত পতি। অঙ্গের অনল তার পুরো দগ্ধ হয়, ক্রমে অগ্নি আসি গ্রাসে নিপেরে নিশ্চয়। সজ্জন আত্মীয় রাজা পুরঞ্জন, হইলেন অতিশয় সন্তাপিত মন। দুর্বাগার পরাজিত পঞ্চশির ফণি, এতদিন প্রাণ ফিরে আছিল আপনি। প্রজারে অগ্নিতেজ অসহ্য তাহার, রাজদুঃখে নিজ দুঃখে করে হাহাকার। এত জ্বালা দেখি সর্প স্নেহ ত্যাগ করি, ইচ্ছিলেন তেজি পারে পুরঞ্জন করি। সর্পের যাইতে দেখি পুরাদিশ রায়, আকুল হইয়া পড়ি কান্দে হায় হায়। বিষয়ে আকৃষ্ট চিত্ত আছিল তাহার, ধনরত্ন পত্নীপুত্র সকলেই আমার। যে সকলে তেজি রাজা যাবেন কেমনে, সেইভাবে কান্দিলেন নিজে মনে মনে। কুতারবে প্রিয় পত্নী পুত্র বধূ পুত্র বর, কুতারবে ধনরত্ন ভাণ্ডার নগর। সে সুখে জলাঞ্জলি কেমনেতে দিব, কোন স্থানে গিয়া তবে দুঃখ বা রহিব। এত ভাবি কাঁদে রাজা করিয়া চিৎকার, না শুনে দুর্ভাগা আর না শুনে পজ্জার। দয়া মায়া হীনতার করি শুনিয়া কন্দন, ক্রুদেতে অধীর হয়ে কহিল তখন। কুতা আচ সেনাগণ হ অগ্রসর, রাজারে করব বন্দী বিনাশন কর। যত পারো দাও সাজা দরিয়া রাজায়, ইয়া মম নিবেদন শুন তোরায়। সেনা তবে পেয়ে তবে হেন অনুমতি, ভীষণ হুঙ্কারে দায় নিপতির অতি। বিষয়ের প্রভাবের রাজাহীন জ্ঞান, দুর্ভাগ্যা আসে আসে করে অধিষ্ঠান। আমরা যখন যাই তখন আমরা বুঝি না যাওয়ার সময়, তখন আমাদেরকে দুর্ভাগা আসি আমাদেরকে গ্রাস করে। জমরা পজ্জার করিল গ্রাস, এই বুগ বল, গৃহগ্রাম দণ্ডত্র রুটিল সকল। এসব দেখিয়া রাজা ভাবি মহিষিরে, ভবিষ্যৎ ভাবি তাই কাঁদে ধীরে ধীরে। ধনরত্ন গৃহগ্রাম যদি নাই রয়, কোথা থাকিবে প্রিয়া না জানে নিশ্চয়। আমরা সংসারে মোহিত হইয়া আমরা এইভাবে ভাবি, এত ভালোবাসাবাসি বলিব কেমনে, আমারে হারায়ে ধনী রবে অচেতনে। নিশ্চয় হারাবে প্রাণ বিরয়ে আমার, কে তারে বুঝাবে বলো কহি বারংবার। কত পাপ করেছিনু কে সাধিল বাদ, সুখের বিষয় বুক গঠিল বিষাদ। প্রাণপেক্ষা প্রিয়তমা মহিষী আমার, কহিতেছে নিরন্তর বুঝি হাহাকার। এইরূপে বিলাপেন পুরঞ্জন রায়, পজ্জারের সেনাজন হেতা বাঁধিল তাহায়। মহিষী পুত্রের ডাকে বন্দন যাতনে, কেন নাই আর আসে অন্তিম কারণে। অন্তিমে হেরিয়া তার কেহ নাই রয়, বিতায় চিৎকার তার হইল নিশ্চয়। বিষয়ে মমতায় একে তো অধীর, তাহাতে বন্দিত্ব রাজা হয়েন অস্থির। নানা পীড়নেতে তার বিনষ্ট চেতন, যত সেনা মিলি তার করিল বন্ধন। কেহ ধরে কণ্ঠ চাপি, কেহ বা চরণ, কেহ চাপে হৃদিস্থল, কেহ বা নয়ন। কেহ ধরে কেশগুচ্ছ, কেহ ধরে কর, কেহ বা আঘাত করে হইয়া তৎপর। প্রাণনাশে স্বল্পহেরি যতক যাতন, রাজা দুঃখে কাঁদে তেজি পুরীর তখন। রাজারে লইয়া তবে যত সেনা দলে, নরকের অভিমুখে দ্রুত পথে চলে। বিষয়ের সুখ রাজা করেন চিৎকার, হুঙ্কারিত যত সেনা মারে বার বার। প্রাণনাশে গৃহ তার হইল বিলয়, রাজার পশ্চাতে যায় অনুচর ছয়। রাজা অনুচর কাঁদিতে কাঁদিতে, বন্দিভাবে যায় গুরু নরক দেখিতে। যত যায় রাজা তত দেখে অন্ধকার, মারো মারো কাটো কাটো ভীষণ চিৎকার। নরকের যন্ত্রণা বিশাল যন্ত্রণা। কেউ বা স্মরে মাতা পিতা, কেউ বন্ধুগণ, কেউ প্রিয়তমা পত্নী পুত্র কোন জন। কে পূর্ব বাবস্মরি করে হাহাকার, সর্বত্র বিকর্দনী গুর অন্ধকার। প্রতিপক্ষ যত আসি করে পীড়ন, কেউ দগ্ধ লৌহ লয়ে, কেউ বা সরাসন। কেউ দগ্ধ তৈল লয়, কেউ বা অনল,
কেউ দণ্ড শুল্ক বর্ষা, কেউ বা উষ্ণ জল। জমালয়ে গেলে এইগুলো হয়। জমের আমরা তো বুঝি না, এই জন্য আমরা হরিনাম করি না। সব ভক্তরা চায় শেষের দিনও যাতে আমাদের কর্ণে বারবার হরিনাম শোনানো হয়, মুখে গঙ্গার জল দেওয়া হয়। কারণ সদ্য পাদক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখ্যদা গঙ্গা গঙ্গেই বা পরমাম গতি। কারণ গঙ্গা যখন এই গঙ্গা সেই আমার গোবিন্দের চরণ থেকে সৃষ্টি হয়ে সমস্ত পৃথিবী ভ্রমণ করছে, তাইলে এই পৃথিবী ভ্রমণ করার জন্য এই যে শেষের দিনে গঙ্গার জল দেওয়া হয়, যাতে গঙ্গা পৃথিবীতে ভ্রমণ করিয়া সমস্ত পৃথিবীকে যাতে সুন্দর করে, যাতে আর জমালয়ে যাইতে না হয়। কারণ কেবল গরম তেলের মধ্যে পালাবে, লৌহদণ্ড দিবে, বিভিন্ন যন্ত্রণা, এইসব লয়ে যায় প্রতিদ্বন্দ্বীগণ, কেউ বা আকুল তবে রাজা পুরঞ্জন। কোথায় ভীষণ অগ্নি পরশে গগন, পাপিরে লইয়া তথা যমদূতগণ। যাহারও যেমন কর্ম করায় শ্রবণ, সেই মতো সবাকারে করে আচরণ। জীবন্ত ধরিয়া আনি অনল মাজার, নিক্ষেপ করিয়া কনে তুলিছে আবার, মহা আগুনের মধ্যে ফেলে দেয়। আবার পূর্বের পাপ করায় শ্রবণ, পূর্বে যে পাপ করেছিল এই পাপের জন্য বারবার একটা একটা পাপের জন্য দণ্ড দেন। কেশধরি পুনঃ পুনঃ অনলে ক্ষেপণ, এই মতে নানা সাজা পায় পাপীগণ, হেরিয়া কাঁদেন উচ্চে রাজা পুরঞ্জন। কুতারয় পত্নী পুত্র গৃহরাজ্য দন, বিষয় বিষয় পাপে নরক দর্শন। কুতার হয়ে পুতিময় ভীষণ গব্বর, বিষ্ঠা মূত্র পচা বস্তু দুর্গন্ধ বিস্তর। শ্লেজ ভীষণ কীট বিহরে তথায়, যমদূতে পাপি দড়ি ফেলিতে চায়, এগুলার মধ্যে ফেলে দেয়। কুতায় পাহাড়ের হয় নিম্নে নদী বয়, ভীষণ তরঙ্গতায় প্রবাহিত হয়। সিংহে তুলি পাপীজনে যমদূতগণ, ভীষণ প্রবাহে দূত করিছে ক্ষেপণ। এইরূপে করি রাজা নরক দর্শন, হা পুত্র হা পত্নী বলি করেন ক্রন্দন। কিন্তু হবে না, হেনকালে আসে যত যমদূতগণ, কেশধরি লয় তারে করিতে পীড়ন। নরকের মাঝে দেখি কোন এক স্থান, পুরঞ্জন লয়ে তথা করিল পয়ান। অগণ্য অগণ্য পশু সেই স্থানে রয়, রাজারে দেখিয়া সবে প্রতিদ্বন্দ্বী হয়। কত অশ্ব কত অঙ্গ কত মৃগ চয়, যজ্ঞমাতে অসংখ্য পশু হত্যা হয়। এইসব পশু এবে পাইয়া রাজায়, কেউ সিংহে কেউ কুড়ে কেউ কুদে দায়। এই যে রাজা যে রাজত্বকালে অহংকারে বসে মৃগ শিকার করতেন, মৃগরাই কিন্তু শেষের দিনে আবার জমালয়ে তাদেরকে আবার শাসন করছে। যজ্ঞতে নাছিল রাজা যত পশুজন, এক কোণে হয়েছে তারা দেখিতে ভীষণ। কালানল সমকুদে নিপপতি দায়, কেউ সিংহে মারে অঙ্গে কেউ বা গর্জায়। এতক যতন রাজা করিয়া রুদন, ব্রহ্মেরে বলিয়া তবে প্রিয়দন। প্রিয় সব আসে সুখ হইল তাহার, প্রিয়া বিনা এত কষ্ট বাবে পারে বার। বাবে আজ তো আমার প্রিয়া নেই। এতক বরসক্রমে নরক যাতন, অনেক বৎস নরক, 16 যোজন নরক থাকতে হয়। পাইয়া কাঁদিল সেই রাজা পুরঞ্জন, ক্রমেতে হইল তার হিংসা পাপক কয়। এইভাবে করতে করতে তার যে পাপ ছিল হিংসা কয় হইল। নারী ভাবি নারী জন্ম করে লাভ হয়, বিষয়ে উন্মত্ত রাজা মহিষী ভাবিয়া পরে নারী জন্ম পায় সংসারে আসিয়া। মানুষ যখন মৃত্যুর সময় যার কথা চিন্তা করতে করতে মৃত্যু হয়, শেষের দিনে কিন্তু আবার সেই রূপে জন্মগ্রহণ করে। তাই শেষের সময় খালি হরিনাম শুনাইবেন, যাতে গোবিন্দের চরণে দাসত্ব লাভ পায়। এতক বন্যা তবে ব্রহ্মার কুমার, কৃতকর্ম ফলাফল করেন বিস্তার। নারদমুনি বললেন, নারদের কথা শুনি বৈশী তখন, তাহাতে করিতে প্রশ্ন করিল মনন। কহিলে আমায় ঋষি অদ্ভুত কাহিনী, কহ পুরঞ্জন হয় কোন বা কামিনী। কে পুরঞ্জন আর কে কামিনী? রাজার জিজ্ঞাসা শুনি ঋষি বিনাদর, একে একে পূর্ব কথা কয়েন গোচর। বাসনাতে জন্মলাভ করে জীব ছয়, অন্তিম কালতে মন যায় মগ্ধ হয়। অন্তিম কালে যার যেখানে মন থাকে। নরকের যন্ত্রণাতে মাতি পুরঞ্জন, মহিষীরে এক পানে করিল মনন। স্ত্রীকে ডাকলো নরকে গিয়ে, সেই হেতু পাপক কয়ে নারী জন্ম তার, পাপ কয়ে নারীতে জন্মগ্রহণ করল। বিদর্ভের কন্যা তার জন্মে পুনর্বার।
বিদর্ভী তাহার নাম কে এত চরাচর, কইব তাহার আখ্যান রাজা শুনত তপর। অজ্ঞানে করিল কার্য ফল নাই হয়, এই হয় শ্রুতিসিদ্ধ কইল নিশ্চয়। অজ্ঞানে করিল যজ্ঞ রাজা পুরঞ্জন, না বুঝিনু করিল পশু তাহাতে হনন। হিংসা জন্য পাপ তায়ে হইছে রাজার, সেই হেতু গতি তার নরকম আজার। যায়ে হিংসা করা যায় সে পায় জীবন, হস্তারে পাইয়া জম করে পীড়ন। সেই হেতু অজ্ঞানেতে কর্ম অনুচিত, কর্মপর হয় রাজা জ্ঞানে শুদ্ধচিত। এত বলি বিনাদর হইলেন স্থির, অতঃপর শুনবাণী বিদুর সুধীর। সুবোধ রচিল গীত হরিকথা সার, বুঝিলে পাইবে মুখ্য কর্ম ব্যবহার। আগামী দিন পুরঞ্জনের মৃত্যু, বিশাল বড় উপখ্যান, আরো 3-4 দিনে শেষ হবে না। তাই যে ভাগবতের বিশাল বড় কঠিন কঠিন অধ্যায়, সেই অধ্যায় ভালোভাবে বুঝাইবার জন্য ক্ষমতা আমার নেই। তথাপি আমি সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ পণ্ডিতের কাছে আসি, আপনাদের চরণ ধুলি আমাকে মস্তকে দিবেন, আমাকে কৃপা করবেন যাতে শেষের দিনে নববৃন্দাবনে আমি রাধা রাধা নাম করে রাধারানীর যুগল চরণে দেহকে রাখতে পারি। আর কিছু চাই না আমি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম।